চুলাতে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি একটু জানালা খুলে বাইরের দৃশ্যটা দেখতে, কারণ অনেক সকাল সকাল উঠেছি, আজকে অনেক কাজ করতে হবে। হালকা হালকা রোদও উঠেছে, আবার বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টিতে পুকুর পুরা হয়ে গেছে। বৃষ্টির দৃশ্যটা দেখে আসার পরে তারপরে আমি পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ ছেলে পরোটা এবং ডিম পোস্ট খাবে, আর হাজব্যান্ড তো ভাত খেয়ে অলরেডি আজকে অফিসে চলে গেছে। আজকে থেকে ওর অফিস শুরু হয়েছে, তো আমি পরোটা বানিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টিতে একটু কমই ভালো আছি, কারণ দীর্ঘ 15 থেকে 17 দিন হলো বৃষ্টি হচ্ছে, যার জন্য সব কিছুই প্রায় এলোমেলো হয়ে আছে। এমনকি কাপড় চোপড় শুকাচ্ছে না, অনেক সমস্যায় আছি। তো ওই যে চলে এসেছি বৃষ্টি বৃষ্টি দিনে ভেজা ভেজা একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরোটা বানিয়ে নিচ্ছি, মাত্র 3টা পরোটা বানাবো, কারণ আমি আর ছেলে খাবো, যেহেতু হাজব্যান্ড ভাত খেয়ে অফিসে চলে গেছে। আর আমি ছেলের জন্য পরোটা বানিয়ে নিয়েছি, আর দেখলাম যে আমার জন্য একটা বেশি করে বানাই। সকালে আমি তেমন একটা খাওয়া দাওয়া বেশি করি না। তো পরোটাগুলো ভাজি করে নিব, আর পাশের চুলাতে আমি রান্নাও বসিয়ে দিব অলরেডি। তো মাংস দেখলেন রান্না বসিয়ে দিয়েছি। তো একটু বেশি করে তেল দিয়ে পরোটা ভাজলে ছেলে খুব পছন্দ করে, আর ওর জন্য একটা ডিমও পোস্ট করে নিব। আর আজকে একটু কাজ করব, কারণ অনেক দিন ধরে বৃষ্টি, আমার কাপড় চোপড় নোংরা হয়ে আছে। আমি আজকে সব ধরনের কাপড় চোপড় পরিষ্কার করব, প্লাস রুম টুম সব কিছু পরিষ্কার করব, কারণ দীর্ঘদিন বৃষ্টি হওয়ার জন্য কেমন একটা গন্ধ বের হয়ে গেছে, রোদ নাই এইখানে। তাই আর কি চিন্তা করলাম আজকে তাড়াতাড়ি করে রান্না শেষ করে তারপর আমি কাপড় চোপড় পরিষ্কার করব। তো এখানে যে অলরেডি আমি মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, মাংস দিয়ে পরোটা খেয়ে নিব। আর এই মাংসটা দিয়েই আলহামদুলিল্লাহ সারাদিন রান্নাবান্না আর নাই, চলে যাবে। হাজব্যান্ড খিচুড়ি খেতে চেয়েছে, বলেছি আজকে আর রান্না করে দিতে পারবো না, কারণ আজকে আমার অনেক কাজ। ইনশাল্লাহ কালকে খিচুড়ি রান্না করে দিব। তো এই যে বাটিতে বেড়ে নিয়ে আমি আর আমার ছেলে খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে আমি দেখি দুপুরের বাকি যে কাজগুলো আছে সেগুলো টুকিটাকি করে নিব, কারণ সেগুলো আর শেয়ার করতে পারবো না, কারণ সময় খুব কম। আর এইখানে আমি এই শিং মাছ বের করেছি, বের করে এটাতে লেবু এবং লবণ দিয়ে ধুয়ে এটা একটু জাল করে রাখবো। বিকেলে সবজি নিয়ে আসলে বা সবজি পাওয়া যাচ্ছে না আপাতত, যে সবজি আমরা পছন্দ করি, তো সবজিটা নিয়ে আসলে তখন আর কি সবজি দিয়ে রান্না করব, কারণ মাংস খেতে আর ভালো লাগতেছে না। তো এখানে আমি এই যে তেল মশলা সব কিছু দিয়ে মাছটা একটু জাল করে রাখবো, কারণ বেশি দিন ফ্রিজে যে মাছটা থাকে ওটা একটু জাল করে বা ভেজে রান্না করলে ভালো লাগে। তা আমি সব কিছু দিয়ে মাখিয়ে আর কি চুলায় বসিয়ে দিয়েছি মাছটা। তো এই যে মাছটা এখন বলক উঠে গেছে, কিছুক্ষণ জাল করে নিয়ে তারপরে আমি মাছটা আর কি রেখে দিব ঠান্ডা করে, ফ্রিজে রেখে দিব, সবজি নিয়ে আসলে রান্নাবান্না করব। তারপরে এই যে রুম গুছাতে এসে দেখি এই যে ছেলে জাতীয় পতাকা অলরেডি আঠা দিয়ে ঘাম দিয়ে লাগিয়ে রং টং করেছে। তো এগুলো একটু গুছগাছ করব, বাসা গুছাবো আর বাসা মুছবো আজকে। তারপরে কিছু কাপড় চোপড় ছেলের নোংরা হয়ে আছে, সেগুলো আজকে চিন্তা করেছি ধুবো, কারণ দুপুরের দিকে হালকা হালকা রোদ উঠেছে। তো এই যে আমি সম্পূর্ণ বাসা ক্লিন করে নিয়েছি, মুছে নিয়েছি। আর দেখেন গাছগুলো ঝকঝকা চকচকা লাগতেছে, কারণ বৃষ্টির পানি পড়েছে। আর এইদিকে বালতি রেখেছি, পানি দিব এই গাছগুলোতেও আমি। আর নিচে অনেকগুলো আম পেকেছিল গাছ থেকে, ওগুলা পেড়ে নিয়ে আসলাম। পাকা আম খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে, আর আমার ছেলে খুব পছন্দ করে। আর এখানে একটা গাছ আছে, মোটামুটি ভালোই আম ধরেছে। তো এটা ছিল বিকেলবেলা। এই যে আমার মুরগি বাহিনীর বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। ভিডিওটি আর বড় করব না, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।